আল্লাহ আদম হাওয়া বানাইলো, আল্লাহ জান্নাতে তাদের পাঠাইলো। আল্লাহ আদম হাওয়া আল্লাহ জান্নাতে তাদের, আমার নবীর দয়ার গুণী আমার নাম, তওবা কবুল করিল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। একটু মহব্বতে মানজরে কালবের মধ্যে জিকির, একটু মহব্বতে আমার মালিক মাওলার ইসমে জাত কালবের মধ্যে দেখা দিবেন, সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? সাথে সাথে কি মাফ? গুনাহ মাফ। তেরার অর্থে আছে না নাই? আছে না নাই? কোরআনের মধ্যে কোরআনের জিকিরের কথা বলা হয়েছে কিনা বাবা? আই হাই, আমগো জিকির করলে হাবিটি কয় কি কই বাউলা হলে গান গাই, এই কথা কই কি কয় না নাকি? কই লইছে বাউলা গান লইছে, না ফরমান রে না ফরমান। ইডির আমি কই কি জানেন নি? বলবে রে ওই দিন মনা টেকবারে ওই দিন, বালুর সরে নাও লাগায়া তেল বারাত দিন। ঠিক কিনা? বুঝতে না তোমরা? ফিহা নাইতুকুম, তোমার ওজন শুয়ে দিব ওই দিন বুঝলা। ওয়াবিন খানুখরিজুকুম, তোমার যেদিন জিন্দা করব সেই দিন বুঝা লাইবা জিকির আর নবীর দুরূদের দাম কি। সুবহানাল্লাহ কন্যা। একটু মহব্বতে মায়ের কালবের মধ্যে দুনিয়ার সব খেয়াল ছেড়ে দিবেন, মা বোনরা কথা বলবেন একটু কালবে দেখি। প্রত্যেকটা মানুষের বাম স্তনে দুধের 2 আঙ্গুল নিচে একটা কল বাবা মাংসের টুকরা আছে, যেটাকে লুতিফায় কাল বলা হয়। ওই কালবের মধ্যে আমার মালিক মাওলার ইসমে জাত আল্লাহ 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 দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালাম, দেখলে যারে ভালো লাগে নইলে বারে জালা। আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা, আমার রেজবি সারে পাইলে গো গলায় দিতাম মালা। আমার বাসারে রে পাইলে গো গলায় দিতাম মালা। মশলা জালাই জালাই জয়লা ফইরা অন্তর হইল কালা, হাই হাই জালাই জালাই জয়লা ফইরা অন্তর হইল কালা। এই যে হাদি প্রেম করিয়া হইল ভীষণ জালা, হাই রে এই গোলামে প্রেম করিয়া হইল ভীষণ জালা। আমার বাজানে রে পাইলে গো গলায় দিতাম মালা, আমার দয়ালে রে পাইলে গো গলায় দিতাম মালা। মাশাআল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমের মরা ছাইয়া দেখি না এক নজর অপরাধী হইলে গো বিহিত গোর। মাশাআল্লাহ আমি গি তোমায় বালক বাবাসি মন্দ বলে ফারা পরশি। মাশাআল্লাহ বলক বলক যার যার খুশি, বলক বলক যার যার খুশি। তুহিরা চি তোমার সহরগন ও ফহরাদি হইলে গো বাজান তোর। মাশাআল্লাহ আল্লাহ আমি দিকে গো উড়াই গোয়া সেই দিকে শুধু দেখি দয়ালের সবই গো
মাশাআল্লাহ দেখা দিয়া নিবাও জালা দেখা দিয়া নিবাও জালা দুহিয়া করে এক নজর ও ফহরাদি হইলে গো আমি তোর মাশাআল্লাহ আমি যে তোর প্রেমের বরা বাজান আমি যে তোর প্রেমের ফুরা সাইয়া দেখ না এক নজর ও ফহরাদি হইলে গো বাজান তোর মাশাআল্লাহ পাবি না রে মাহবুব বৌলা পাবি না তুই মাহবুব বৌলা মুর্শিদ বিঘনে গিয়ে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ আল্লাহ বানাম ইল কতই জাতি গি 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 চলে না তার প্রেম পিহি ডিঙ্গি ডিঙ্গি গি 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 অবম শেষে বানাইল নূরের নবী রে গে অবম শেষে বানাইল দয়াল নবী রে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ পাবি না রে মাহবুব মৌলা পাবি না তুই মাহবুব মৌলা উসিলা বিডিঙ্গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ যার সাথে যার প্রেম বহিটাছে দুই দেহ তার এক হইয়াছে যার সাথে যার প্রেম বহিটাছে দুই দেহ তার এক হইয়াছে আল্লাহ রাসূল বান্দা গয়াছে প্রেমের কারণে গে আল্লাহ রাসূল বান্দার আছে প্রেমের কারণে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ মানুষ বানাইল রে আল্লাহ প্রেমের কারণে জগৎ সাজাইল রে আল্লাহ প্রেমের কারণে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ মাশাআল্লাহ মানুষে মানুষের খেলা ওই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষের খেলা ওই শুরুতে কামলিওয়ালা নূর হয়ে আসেন নবী এই ভুবনে নূর হইয়া আসেন নবী এই ভুবনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ মারহাবা ঘরের বাহির করল রে আমায় বানাইয়া উদাসী গীতারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি আল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী গীতারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি বনে গিয়ে পাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গরে আল্লাহ তাপিত প্রাণ শীতল করতাম তা
তাপি তো প্রাণ শীতল করতাম কাটাইতাম প্রেম নিশিগি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেলবু যে না গবা তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ বহু দিনের বহু কথা রাইকা শ্রীমণি আশা ছিল ফুলের কইব পাইলে গুফনে কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই কাটাম ইতাম প্রেম নিশিগি তারে আমি কতই ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গাওয়া তারে আমি কতই ভালোবাসি এইটি দই যদি দেখাইতে পারতাম মনের যত কথা ছিল হইলা বুঝাইতাম তাপি তো প্রাণ শীতল করতাম তাপি তো প্রাণ শীতল করতাম কাটাইতাম শুকনি শিগি তারে আমি কতই ভালোবাসি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম আগানগর দক্ষিণ পাড়া দক্ষিণ পূর্ব পাড়া সুরুজনগর যুবকদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইদ মিয়া সাহেব সুরুজনগর জনাব সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শামসু মিয়া সাহেব জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব জনাব মোহাম্মদ শফি মিয়া সাহেব জনাব মোহাম্মদ হীরা মিয়া সাহেব আল্লাহ ওনাদেরকে হায়াতে বরকত আমিন যিনি আজকে এই মাহফিলের বিশেষ অতিথি আপনাদের এলাকার রত্ন যদিও আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় কাপাসে তো কাছাকাছি তাই না আপনাদের এলাকার গৌরব সুন্নতের অত্যন্ত প্রহরী সুমধুর কণ্ঠসুর দীর্ঘক্ষণ আপনাদেরকে মন মাতানো আলোচনা করেছেন আশিকের সুর মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাহ হযরত মাওলানা ডাক্তার মাইনুদ্দিন সাহেব খতিব দরবার সিস্তিয়ে সাবিরি জামে মসজিদ বাসাবু ঢাকা আল্লাহ ওনাকে হায়াতে বরকত দান করে সকলে বলে আমিন উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি ও প্রধান বক্তা উকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব আগানগর দক্ষিণ পাড়া জোরুদ্দিন মিয়ার বাড়ি জামে মসজিদ উপস্থিত আছেন বিশেষ বক্তা সারা বাংলার সৃষ্টিকারী হযরত মাওলানা হেলাল উদ্দিন নিজামী সাহেব দলিগুনি দাখিল মাদ্রাসা আগানগর ভৈরব মাহফিল পরিচালনা হযরত মাওলানা তমিজউদ্দিন সাহেব সুরুজনগর জামে মসজিদ আগানগর সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেছেন কালন মিয়া ইদ্রিস মিয়া জীবন মিয়া শাহান শাহ মাহিন আহমেদ লিটন মিয়া পাপন মিয়া ও রাইহান মিয়া আল্লাহ সকলকে হায়াতে বরকত দান করুন সকলে আল্লাহুম্মা আমিন উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বাবারা ভাইয়েরা আশেকাঞ্জু আমার ছোট্ট আদরের হুকুমণিরা ফর্দার আড়ালের অবলা সলা ভদ্র মহিলারা সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম সকলেই আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকর মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই সন্ধ্যার থেকে দীর্ঘক্ষণ সময় আপনারা এই পবিত্র মিলাদ মাহফিলে এই সুন্নি মহাসম্মেলনে বসে রয়েছেন দুনিয়াবি সমস্ত কিছু ভুলে আমার মালিক এই বেহেশতের বাগানে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না কথা ঠিক কিনা একটু জবান খুলে আমার মালিককে খুশি করে দেন সকলে জবান খুলে কোন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহর মধ্যে সওয়াব আছে না নাই? হুজুরে কইলাম কইছে যে 80টা নেকি। কয়টা নেকির কথা কইছে? কি লিয়ে কইছে জানেন? এটার আরো শেষ আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। কয়টা হরফ? একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেক দেয়। সুবহানাল্লাহ। কয়টা নেক দেয়? তাহলে 8টা হরফ থাকলে 10 দিয়ে গুণ দিলে কত হয়? শুধু এইটুকু না, আরেকটা শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে অত্যন্ত আয় হায়, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি কত সুন্দর ভাষা আমার নবীজির মুখ থেকে যে শুকরিয়া আদায়ের আলোচনা শুনেছেন। কি বলে দেখেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حمد حمدا كثيرا طيبا في مبارك ذكر الله اكبر। এটা আবু দাউদ শরীফের কিতাব খুলেন, আমার মালিক ডাক দিয়ে কই, হাবিব ঘোষণাটা করে দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহর যারা শুকরিয়া আদায় করেছেন, যারা প্রশংসা করেছে, আমি আল্লাহ এত খুশি হয়েছি, সাথে সাথে আমার বান্দার জন্য 8টা রহমতের দরজা আমি আল্লাহ এই মুহূর্তে জান্নাতের দরজা 8টা আমি ওয়াকফা করে দিছি। খুশি না বেজার? আমার ওয়াজত কা ভাই নতুন নগদ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কোন হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমার নবী, আমি আরো শুনেছি, আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستوي الا في ذكر الله ولا توعدكم في محمد يا هذه الى الله ولا ذكر الله بعدكم في الجنه ولا اذاكم رحمن الى الله شكرا لكم سبحان الله। কত সুন্দর আয়াতগুলি হুজুর একটু লেবরে করে বুঝছেন আপনারা? হাই হাই হাই, আমার মালিকের শুকরিয়া দেবো জানেন না মিয়া, আমার নবীর লে টানা খেসরা করে, কষ্টটা তোমার এই জায়গায় লাগে। সুবহানাল্লাহ বলতেন না হাবিব? আল্লাহ বলেন, হযরত আনাস বলতেছেন, আমি নবীজির মুখে শুনতেছি, হঠাৎ করে জিবরিল আমি আমার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেছে। জিবরিল কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রতি এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, খুশি হয়েছেন, আপনার উম্মতকে নিয়ে যখন আমার মালিকের শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ কি বলেছেন জানেননি? আজকের এই মজলিসের মধ্যে, মসজিদে নববীর মধ্যে যারা আমার মালিকের শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ নিজের হাতে তাদের লিপির নামগুলি লিপিবদ্ধ করে আমার আল্লাহ 8টা জান্নাত তার ওয়াকফা করে দিয়েছে। খুশি না বাজার? তবে ইমানদার আমার সবাই না, হিন্দু বেটা আলহামদুলিল্লাহ কামিল, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধরা, মুতাজিলারা, খারিজিরা, ওহাবিরা কইলে কামাইতে না, কারণ হেতারা কি নাই, কি নাই, কি নাই। আর আল্লাহ মানার নাম তুই মান না, আল্লাহ মানার নাম ইমান। এটা কোরআন থেকে দলিল দেব মিয়া, মুহূর্ত কোনো কথা বলি না। জাহাদি আমার জীবনে বহুত এই আল্লাহ মাফ করে দাও, হুকার আইসা আবার মাফ করে দিও, আমার জীবনে বহুত এই ওহাবিদের সাথে মোনাজাত হয়েছে আলহামদুলিল্লাহ। কোন আমার এই বয়সের মধ্যে 35টা ওয়াজের বয়স, এর ভিতরে আমার 22টা মোনাজাত হয়েছে এদের সাথে আলহামদুলিল্লাহ। করতেন না কেন জানেন? শুধু নবিলে, খালি নবিলে। একটা দিন করলেন হুজুর নামাজ একটু বয়স করি, এটার মধ্যে নেই চিন্তা করে, খালি নবিলে হুজুর কয়ে গেছে নেগেটিভ বুঝায়, কি বুঝে চিন্তা করছেন নি, দুষ খুঁজে। এরা আবার নবী, এরা আবার নবীর উম্মত হইতে পারে, এরা মুমিন হইতে পারে। এরে শোনেন, সূরা বাকারা খুলেন, মুরব্বিরা, আলেম বারেরা, আশেপাশে যদি কোনো কওমি আলেম তাইকা থাকো, এখন তুমি তাফসীরটা নিয়ে বসবা, আমি আয়াতগুলি তুলে ধরবো, তাফসীরগুলি তুলে ধরবো, জিজ্ঞাসা করবো হুজুর ভুল বলতেছেন কেন? কারণ আমারও তো বই আছে, কবর আছে, ঠিক কিনা? হাসরের দিন তো একদম মৌলবীরা আগুনের কেসি দিয়া জিরবাটা কাইতে হলে কেন জানেন? ওই যে মন গড়া আয়াত দিছে, না না আরে আপনার তো বুঝেন না, আপনার আচ্ছা আপনার মানুষ, আপনার কোরআন হাদিস পড়ছেন, এটা আয়াত দিব ঠিক আছে, কিন্তু অর্থটা করব চিন্তা করছেন? হাই 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 পেস্টিছে, আমি তো বলবো আজকে যা তাফসীর করাটা করছে সেই চলেছে বাজার। তাফসীর করলে যদি মৌলবী মুফাসসির হওয়া যাইতো, তে বাংলার জমিনে 1 নাম্বার মুফাসসির গিরিশ চন্দ্র বাবু মিলেন, কথা কোন ঠিক কিনা?
এবারে কম তাফসীর জানতো না। আল্লাহ বলে দুনিয়ার মানুষকে ডাক দিছি, ইমানদার না ইয়া আইয়ুহান নাস, মানে সকল মানুষকে ডাক দিছে, সকল ধর্মের মানুষকে ডাক দিছে। গভীর মনোযোগ, সকল ধর্মের মানুষকে ডাক দিবে। নাস কয়ে যখন ডাক দে তোর মানব জাতি, মানব গোষ্ঠী, আদম জাতিকে ডাক দে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, মানুষের তোমরা শোনো, বিল্লাহি সুবহানাল্লাহ বিতা না ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহরে মানছো। মনোযোগ মুফাসসিররা, মন করা কয়া ঈমান লইতো না, আমি আল্লাহরে মানছো। ওয়া বিল ইয়াউমিল আখির, আমার আখিরাতও মানছো। আল্লাহ ঘোষণা কর না 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 না, হাবিব ঘোষণা করে দেন ওয়া মা হুম বিমুমিনিন, এখনো তারা মুমিন হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না, এখনো তারা মুমিন হইতে কেন? আমার নবী ব্যতীত আল্লাহ মানা না আমি মানলাম, আখিরাত মানার নাম ঈমান না, পরকাল মানার নাম ঈমান না। ঈমান হলো আমার নবী। ঈমান কি? আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি 5000 কিতাবের হাফেজ, উনি কি ছোট হুজুর না বড় হুজুর? নীল আকাশের নিচে এই আলেম আর বর্তমানে আছে কি নাই বাবার সন্দেহ আছে, ঠিক কি না বাবা? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন আসলে ঈমান রূহে কুরআন মজগে দিল, হাসতে হুব্বেন রাহমাতাল লিল আলাম। কি সুন্দর কথা! এই কথাটা কই শেষ করছে না তো? রাহমাতাল লিল আলামিন জাতি পাকে নূর। আচ্ছা কোন জালালউদ্দিন রুমি থেকে বড় হুজুর এসে ঘেরা, আর আমি কুস্তা বুঝলাম না, হুজুর নাই কুস্তা আমি জানি না। জালালউদ্দিন রুমি থেকে বড় এসে গা, আর যার কিতাব আমি ওহাবি কোন, সুন্নি কোন, খারিজি কোন, রাফিজি কোন, মওদুদি কোন, সকলেই ওনার কিতাব ছাড়া মৌলবি হইতো না। তিনি সেই জালালউদ্দিন কত সুন্দর কথা বলে, রাহমাতাল লিল আলামিন জাতে পাকে নূর, সাল্লাল্লাহু আলা দুরুদ সালাম ইয়া মালাইকা ইয়া রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রমাণ হয়ে গেল আমার নবী হলো ঈমান। আমার নবী কি? ঈমান। কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে কাফের, সন্দেহ থাকলে কি? আরে মৌলবীরা মিয়া, ইমাম সাহেবরা খতিব সাহেব আছে, উনি তো খতিব। দেখেন খুতবার মধ্যে একটা হাদিস আছে, হেতার উপরে মানে বুঝা নাহি আমার নবীর প্রেম নিয়ে যোগ দেশ, যেই প্রেম নিয়ে বাবা এই খুতবাটা রবিউল আউয়াল চাঁদের মনে হয় তৃতীয় না চতুর্থ নাম্বার খুতবাটার মধ্যে, রবিউল আউয়াল চাঁদের তৃতীয় না হয় চতুর্থ, দুইটা থেকে একটা হবে। হাদিসটা আছে, দেখেন খেয়াল করে মৌলবীরা কি সুন্দর কথা বলে, কুল্লু আলালা ইমানা লিমাল্লাম মাহাবাতালাহু, জোরে কইতেন না সুবহানাল্লাহ? তারা একবার না 3 বার আসছে খুতবার মধ্যে। আমি জানতে চাই রে, তোমার যদি নবী বালা না থাকে, নবী বালা না লাগে, তুমি এই খুতবার থেকে হাদিসটা বাদ দিয়া দিও, তাহলে নামাজ হইব নি? নামাজ হইব? বাবা হবে না। এই কারণে আমার নবীর প্রেম মোহব্বত ভালোবাসার নাম হইল ঈমান, ঠিক না বাবা? এতদিন আমি ওমিয়া রিচার্জ করলে জ্ঞান বাড়ে, ঠিক না? যত গাটবেন যত পড়বেন ততই কিন্তু জ্ঞান একটু প্রহর হয়, হয় কি হয় না? এতদিন ওয়াজ করছি জানেন, আমার ওয়াজের বয়সটা 35, মনে হয় 34 বছর পর্যন্ত শুধু একটা ওয়াজ করছি।
এই ওয়াজটা করছি কি যে নবীরে নামাজে সালাম না দিলে ঈমান তোমার নামাজ হবে না, ঠিক কিনা বাবা? এটা আপনি সকল আলেমরা আলোচনা করে কি করে না? আজকাল থেকে কয়া দেয়া যায় রে মৌলবী, আমার নবীরে শুধুই সালাম দিলে নামাজ না, নবীর আওলাদ যারা আছে তাদেরকেও সালাম দেওয়া লাগবে। আর আল্লাহু আকবার। নবী না, নবীরে নাম না নিলে শুধু খালি নামাজও না, আমার নবী ডাক দেয়া কয় না নাম খালি আমার নাম না, আমার আহলে বায়াত যারা আছে, আমার আহলে বায়াত হেরারও স্মরণ করা লাগবো নামাজে। সুবহানাল্লাহ কইতা না বাজার? আমি জানতে চাই রে, একটু গভীর মনোযোগ দাও। সূরা ফাতিহার তাফসীরটা ভালো করে পড়ো মৌলবী, পুরা বান্নায়া যায় নাম। আল্লাহ কত সুন্দর কথা কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কোন মিয়া? আপনার গুগল এলাকার কোরআনে নাই? সূরা ফাতিহা আছে না নাই? কি সুন্দর কথা দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহু আকবার বলেন না? ও আল্লাহ, তুমি চালাও আমারে সহজ সরল রাস্তায়, যেই রাস্তায় চলিয়া গিয়াছে তোমার বন্ধুরা। সুবহানাল্লাহ না? ও মৌলবী যাইবা কই? যে রাস্তায় চলে গেছে আমার ওই রাস্তায় চালাইবা। ইহদিনাস সিরাতাল মানে কি সুজা সহজ সরল রাস্তা, ওই রাস্তায় চালাইবা যে রাস্তায় তোমার কিছু প্রেমিক চলে গেছে। সুবহানাল্লাহ কও। তাফসীরে কবির খুলো রে আলেম ভাইরা রে, টাইটেল ক্লাসই পড়ানো হয় আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ কইতেন না? ওই রাস্তায় চালাইবা যে রাস্তায় তোমার প্রেমিক বন্ধা চলিয়া গেছে, সেই সহজ রাস্তায় তুমি আমার চালায়ো। সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা? এখন আমি জানতে চাই এই মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের মুফাসসিররা লিখতেছেন, আপনারা শুনেন, ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া শাহিদুল গায়বিহি ইল্লা মুকাব্বিরিন। সুবহানাল্লাহ কইতা না মিয়া? নবী ফানা সুইটা দেব। আল্লাহু আকবার করেন না? বলতেছেন মুকাব্বিরিন কারা? যারা হলো আল্লাহর ওলিরা। এখন ওলি আল্লাহ যেই পথে চলে গেছে, তুমি নামাজে কানে ধরে ফেললে আল্লাহ, ওই রাস্তায় প্রথম তিন আয়াত আমার আল্লাহর। সুবহানাল্লাহ কইতা না? প্রথম তিন আয়াত কি? সূরা ফাতিহা আল্লাহর শান শৌকত বলা হইছে। কথা কোন ঠিক কিনা? আমি জানতে চাই বাকি তিন আয়াত কার? আমার নবী ডাক দেয় কইটা আমার উম্মতের। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই মিয়া আল্লাহর ওলিরা যে পথে গেছে, নামাজ তুমি কই পথে চালাইতো, আর ওয়াজ আয়া কবুলের দরবারে গেলে শিরিক। কয় কি কয় না? কয় কি কয় না? আমি কোরআন থেকে দলিল দিয়া যাই, কোরআনও কইছে যাইবার লাগা, আল্লাহ নিজে কইছে তোরা যা, তাহলে এখন ভালোই তো না। আল্লাহ যদি নিজে তোরা সমস্যা আছে না, কোরআনে যদি দলিলটা পাওয়া যায়, না পাইলে না যাইতাম না। মস্ত কথা কইবা না, কথার পেছনে আর ওয়াসিয়াস তাহন লাগবো, ঠিক কি না? আল্লাহ কি সুন্দর কথা কতেন। আয় হায় হায়, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ওই বান্দার, তোমরা আমি আল্লাহরে ভয় করো, সাদিক সাদিকিন
সত্যবাদী লোকে তোমরা সঙ্গী হয়ে যাও। কার কথা বলছে? সত্যবাদী। এখন মুফাসসির আমি এটা সাবিক করতে হবে, মৌলবীরা যেটা করে। আমার ওয়াজ এখানে আমার একটু শেষ না, এটা একটু রিচার্জ করতে হবে, তাফসীর করতে হবে। কথা বল ঠিক কিনা বাবা? মুফাসসিররা লিখতেছেন আস-সাদিকিনা আউলিয়ায়ে কামিলিন। সুবহানাল্লাহ কোন না? আউলিয়ায়ে ওয়াশ-শাহিদিনা ইল্লা গায়বিহি ওয়ায-যাকরিহি ওয়া-যিকরিহি। আল্লাহু আকবার কোন না মিয়া? হুজুর একটু মনোযোগ। কবর হাসর মিজান ফুলছের আর বই কইরা তোমরা ওয়াজ কইরো। হাসরের দিন কোন দিরবা কাটবো রে, পুরা পাইলে যায় না রে। নবী সিন্না কবর যাইবা হাসরে মিজানে তোমার ফুলছের আর আমার আল্লাহ কই তোর জন্য তো আমি রাখছি। ঠিক কি না? নবী আমাদের মন জিনিস। এই মিয়া ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করে দেব বাবা। বেশি লম্বা আলোচনা করব না। হায় হায়, এই আয়াতে কারিমার মুফাসসিররা যখন বাবা আলোচনা সুন্দর করে তুললেন, একজন আল্লাহর ওলির মা বড় শিক্ষিত মানুষ, যিনি হাদিস পড়াইতেন, হাদিস নিজে পড়তেন, যিনি তাফসীর করতেন, তাফসীর আর একজনকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ কোন? তিনি হলেন মুফাসসির, তাই না বাবা? তিনি কম ইলমের আলেম না। তিনি কে? তিনি হলেন হযরত শেখ ফরিদের আম্মা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? অত্যন্ত মুহাক্কিক একজন আলেম আছে। শেখ ফরিদ কয়, শেখ ফরিদ রে বাজান, আমার কাছ থেকে তুই কোরআন হাদিস সম্পর্কে কম জানোস নাই। পুত্রে সত্যি কইরা কম, মাদ্রাসা থেকেও তুই এলেন, তুই কম শিখলি না রে ফুত। আমার দিকে তাফসীরও তুই কম শিখলি না। সত্যি করে করে বাজান, তুই আমার আল্লাহর সন্ধান পাইছত নি? সুবহানাল্লাহ কোন না? মার কথা শোনা সন্তানের জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? মারে কষ্ট দেন যাইব না ভালোবাস দিব? কেমন? আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন ভালোবাস দিব তোমার উপরে যদি বরং ফুসলে বার হয়ে যা, আঘাত করে কথা কম দিত না। ঠিক কিনা বাবা? আল্লাহ আকবার। চিন্তা করেন, মালিক বাসারে কোরআনে কেমন লাগাইছে। এমন তোমার বাসা দ্বারা, আচরণ দ্বারা যেন তোমার মা, তোমার বাপ, বিররুল ওয়ালিদাইনি হিসাব দুনো যদি তোমার উপরে বরং ফুসলে বার হয়ে যায়, সুবহানাল্লাহ বিতারা, তাদের সাথে নরম আচরণ করতে হবে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়, মা গো, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, সবকিছু করলাম, কিন্তু আল্লাহর সন্ধান পাইলাম না। ডাক দিয়ে কয়, বাজান রে, মেঘনা নদীর পশ্চিম পার গিয়া দেখবে একজন আল্লাহর ওলি আছে। তোরা ওই লোক, বাবা ওই লোকটার কাছে যাবি। ওই লোকটার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। আচ্ছা, যে সন্ধান দিতে পারে, বোঝা গেল এই লোকটা কিছু না কিছু জানে, কারণ লোক আল্লাহর ওলি চিনেন। কথা কোন ঠিক কিনা? আমি বললাম বা আপনি আমারে বললেন যে বাজার মৌলানা সাহেব, আপনি চেয়ারম্যানের বাসায় যান, এই উপকারটা আপনি পান। বোঝা গেল যে লোকটা আমরা বলছি চেয়ারম্যান সম্পর্কে লোকটার অবগত আছে, না থাকলে আমার ঠিকানা দিবে কিভাবে? ঠিক কিনা বাবা? যার কাছে জিজ্ঞেস যাবে, শেখ ফরিদ কয়, মা মেঘনা নদী তো পার হইতাম না, যে ডিঙ্গি নৌকা আছে কোনদিন পাওয়া যায়, বোধরা কোনদিন পাওয়া যায় না। এরপর আপনি নাম কয়ে দিছে না কেন, মুখ জায়গার মধ্যে মুখ বাড়ি। আমি তো মানুষটি জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। ডাক দিয়ে কয়, পুত্রে, সুবহানাল্লাহ, এমন একটা কাগজ তুলি দিয়া দিতেছি,
যে কাছে যে কাগজের মধ্যে এই কাগজটা আমার কে দিছে জানোস নি? এই কাগজটা আমি কোথায় থেকে পাইছি জানোস নি? এই কাগজটা আইছে আমার খাজা মঈনুদ্দিন চিশতির থেকে। জোরে কোন সুবহান। কাগজের মধ্যে ওই আল্লাহর ওলির নাম লিখে দিছে, বাড়ি ঠিকানা দিছে। আল্লাহর ওলি যে কত বড় মহান, ওনার কাজ পড়া তো জারি। সুবহানাল্লাহ না? কারণ এদের কাছে তো রহমত ভরপুর আছে না নাই? হুজুর একটা আয়াত পড়ছেন, তো সময় পাইছে না, কইছে তাফসীরটা করতেছে না। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মনে হয় পড়ছেন হুজুর, ঠিক না? খুতবার মধ্যে পড়ছেন নিশ্চয়। এই আয়াতে কারিমার তাফসীরটা নিশ্চয় তোমরা যদি আমার রহমত পাইতে চাও, কারীবুম মিনাল মুহসিনিন, তোমরা একজন মুহসিন বান্দা আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাও। সুবহানাল্লাহ কইতে না? আমার ওয়াজ আবার হেন শেষ না। মুফাসসিররা লিখতেছেন ইন্নাল মুহসিনিনা ফিদ দুনিয়া ওয়াল আউলিয়ায়ে ইলমে জাহির ওয়া ইলমে বাতিন আবিকুম মিল্লাতুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত সুন্দর মুফাসসির লিখতেছে। তাই ওই লোকটা মুহসিন বান্দা যার কাছে দুইটা ইলম আছে। কয়টা ইলম? কয়টা ইলম? জাহিরি এবং এটাকে বলা হয় বাবা, এটা আরবিতে বলা হয় ইলমে মুকাশশাফা, আর একটা হলো ইলমে মুআমালা। একটা স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। আর ইলমে মুকাশশাফা যেটা আমার আল্লাহ স্বয়ং ওলিদেরকে ঘুমের করে ইলহামের করে দান করে। এই কারণে আল্লাহর ওলিরা ঘুমাই গেলে গা তোমার সারা রাতের ইবাদত বন্দেগীর চিকির দামি আল্লাহর ওলিদের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ রহমাতুল্লাহের মা ডাক দেয়া কই পুত্রে, ইমুক বাড়ি ইমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছে। বাজান তুই শরীয়তের ইলম আমার থেকে শিখলি, মারফতের ইলম শিখতে গেলে ওলির কাছে যাওয়া লাগবো। কারণ যে ইলম কাগজের মধ্যে উড়ে নাই, কলমের আঘাত উড়ে নাই, হাদিস কোরআন পড়া দেখলাম সবই রইল বাকি। সখী আমি কেমনে ফিরিতে রাখি? কলমের লেখা কাগজ দিয়া হাদিসি দিছ বড়াইয়া, এটা বুঝি সবচেয়ে বড় তোমার ফাহি জুহি। সুবহানাল্লাহ না? ও মা গো, জালালউদ্দিন রুমি এই নিয়ে কত সুন্দর ভাষায় কথাগুলি লেখছে। এবার শেখ রহমাতুল্লাহ মার হাতের চিঠি লয়া ঠিকানা রওনা দিছে। বাবা রওনা দিছে, সাগর পাড়ি দিব। যার কাছে পাঠাইছে ওই লোকটার কাশপ বাবা জারি খোলা। এই লোকটাকে আল্লাহ তার মা পাঠাইছে, আমি জানি তার মার ওজনটা আমার থেকে দামি। যার কাছে পাঠাইছে সেই লোকটা কল্লা। আল্লাহ আমি জানি সন্তানটা তার মার গর্ভ থেকে উলিয়ে আইছে, আবার আমার কাছে পাঠাইতেছে মারফতের ইলম শিখবো। আল্লাহ আমি কি পারো? আল্লাহ একটা কাজ করো না, একটা কাজ করো না বলি কি? এজন্য নাই তারে। আচ্ছা কোন আল্লাহর ওলি দোয়া করছে আল্লাহ, এজন্য নাই তারে। আমার আল্লাহ ডাক দেখ, এ আমার বন্ধু তুমি কিন্তু কইছো মার্গত পরবর্তীকে আল্লাহর উলিয়াইতাছে তোমার দ্বারা, তুমি একজন আমার উনি দুনো বন্ধু। আমি কিন্তু কোন বন্ধুর কোন কথা কিন্তু আমি বেরাজ হইতে পারবো না। যে আমার জেনার্জি রেখে এটাই কিন্তু আমি কবুল করবো। জোরে কোন সুবহান। ওই লোক যে আল্লাহর ওলির কাছে গেছে, হে আল্লাহর ওলি আল্লাহ হয়তো বুঝলাম না আপনার মায়ের ফেস, কারণ তুই যেটা কবি এটাও কবুল করবো, হ্যাঁ যেটা কবি এটাও কবুল করবো। আমি কারে বেজার করবো? দুনু দিতে আমার বন্ধু। সুবহানাল্লাহ কোন? ঠিক আছে। ডাক দিবে আল্লাহ শেখ ফরিদ যেন নদী না পারে তার মাবুদ। আমি কি করতাম? তুমি একটা কাম করো মাবুদ, আমি কিন্তু ওই দিন
গুদারার মতো তুলুক আছে সব গুদারারে পশ্চিম পাড়ায় কে দেবো, প্রয়োজনে আমি টাকা দেব, গুদারা চালানো আজকা বন্ধ, তুমি গেলাম রাগ করো না। আল্লাহকে ঠিক আছে, তা আমার কাম তুমি একটু বৃষ্টি দিবা, ঝড় বৃষ্টি দিবা, দিলে হ্যাঁ তারা যাইতো না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, রওনা দিলেন শেখপুরি রহমাতুল্লাহ আলাইহি। গিয়া দেখে গুদারা বাবা নদীর পূর্ব পারে একটা গুদারও নাই। শেখপুরকে আল্লাহ এটা আমার মা ফাটাইছে, আমার মা ফাটাইছে, আল্লাহ মরতে রাজি, আল্লাহ আমার মার হুকুম আমি অমান্য করতে রাজি না, আমি যাব। নদীর ঘাটের মধ্যে নৌকা নাই, কিছু নাই, আল্লাহ কামনা করলা কি? ঠিক আছে মাবুদ, আমার মা এমন একটা কাগজ দিছে যে এই কাগজটা তোমার বন্ধুর থেকে দরবার থেকে আইছে। সুবহানাল্লাহ কন্যা মিহা, ওই কাগজটার নিচে রাতে সুন্দর করে কাগজের নৌকা বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? কাগজের নৌকা বানাইছে। ও আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়াকে পাহাড় করতে পারো, কাগজের নৌকার মধ্যে তো তুমি রহমত দিতে পারো। আল্লাহ গো, সুলমান আলাইহিস সালাম যদি বাতাসের কথা শুনতে পারেন, কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস রে যদি হাওয়ার সাহায্যে নিয়ে আসতে পারে, এটা তো ক্ষমতা তুমি দিছো। ও আল্লাহ, আমি জানি তুমি আমার কাগজের নৌকা তুমি কাঠের নৌকা বানাই দিতার। এবার হাতের সিঁড়ি দিয়ে নৌকা বানাইছে। ওহন তো ওই আল্লাহর ওলি মেঘনা নদীর পশ্চিম পার। আল্লাহ এটা কোন ডাক্তার? তুই পিছিয়ে যে না, আমি হেবে পিছিয়ে, সমস্যা কি? আল্লাহ তাহলে একটা কাম করো না, একটা কাম করে দাও। আল্লাহ এই নৌকাটা যেন না আসতে পারে, তুমি একটা প্লাবন দিয়া দাও, ঝড় বৃষ্টি তুফান দিয়া দাও। শেখ ফরিদকে আল্লাহ, আমি তোমার সন্ধানে তোমার বন্ধুর বাড়ি যেমন মার হুকুমে, জানি না কেউ যদি আমার নামে বুদ্ধ করে দেয় তোমার কাছে, আল্লাহ তার মাথা দিয়ে দুটো শিং উড়াই দাও। সোহানা না চিন্তা করে শেখ ফরিদ রহমাতুল্লাহ দোয়া করলেন, শিং উড়াই দিত। আর আল্লাহর ওলি দোয়া করে তুফান হইতো। যে মাত্র কথাটা কইছে, ওই আল্লাহর ওলি মেঘনা নদীর পশ্চিম পার নামটা কয়ে দেয়, তিনি হলেন বাবা বোয়ালি কলন্দর। সুবহানাল্লাহ না, নামটা কি? বোয়ালি কলন্দর। ডাক দে কই, আল্লাহ আমার মাথা দিয়ে শিং উঠলো কেমনে? ও শেখ ফরিদের বদুয়া দিছ যেমনে। সুবহানাল্লাহ না মিয়া। এখন চিন্তা করেন, আমি জানি গো, আমি বুঝি গো, আমার দয়ালের নামে আছে কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বাহালা, সইব কে রইয়াছে বালা। আমি জানি গো, আমি বুঝি গো, রেজিবির নামে আছে কতই জ্বালা। ঠিক কিনা বাবা? এবার বলি কলন্দর ডাক দিয়ে কই, আল্লাহ বৃষ্টি থামাও। বৃষ্টি থামাই দিলেন। শেখ ফরিদ কই, আল্লাহ বৃষ্টি যখন থামাইছো, আমার বন্ধু যদি কারো ক্ষতি হতে তারও সমাধান করে দাও। সুবহানাল্লাহ না। বলি কলন্দর রহমাতুল্লাহ সিং আবার উড়ে গেলেন, মাথা ঠিক হয়ে গেলেন, হাই 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 পার হয়ে গেলেন। সন্ধ্যা করতে 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 সন্ধ্যা রাত পার হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল বাবা। গিয়ে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন বলি কলন্দরের বাসায়। দৌড়েন, আমার আম্মা চিঠিটা দিছে। কি দিছে? চিঠি দিছে। বলি কলন্দর রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, মাবুদ আমি জানি গুয়া গুয়া জলে আগুন রে, দয়াল বসিলে নিরালা। ওরে ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে না মন বালাহারে, দয়াল তোমার প্রেমেরই জানা। মালিক আমি জানি আমার বেদনের মধ্যে কত কষ্ট দুঃখ তুমিও জানো। আল্লাহ গো, আমি শেখ ফরিদে মুরিদ করার মতো আমার কাছে এলেন নাই। সুবহানাল্লাহ না, কারণ তার মা
তার মা মুফাসসির, তার মা মুফতি, সকল এলেম তার সিনাই দিছে। আমি জানি শেখ ফরিদের মায়ের একজন আল্লাহর ওলি, উনির গর্ভ থেকে শেখ ফরিদ আইছে শুধু কাশ্মীর এলেমের জন্য আমার কাছে পাঠাইছে রে আল্লাহ। একটা ফরিয়াদ করি, আল্লাহ আমি কিছুদিন শেখ ফরিদকে কষ্ট দিব, তুমি গেলাম গুসা নিও না। সুবহানাল্লাহ। ঠিক আছে। আবার শেখ আল্লাহ ডাক দেখো, আমার শেখ ফরিদ যা কইব আমি তাও কিন্তু কবুল করুম। এটা তো কিন্তু রাজনৈতিক খালি নিজেরটা স্বার্থ দিক না বড়রা। আল্লাহ আকবার কর না। এবার একটু চিন্তা কর, হযরতে বলি কলন্দর ডাক দেখো বাজার মুরিদ করতে শর্ত বলি কি, 12 বছর তাহাজ্জুদের নামাজের পানি যদি আমার গরম করে দিতারস। সুবহানাল্লাহ। ঠিক বানি এমনি মুড়ি দিবার আগুই আয় হায় একদিন যদি মুড়িটা আমি টেস্ট করুন দেখছি কুল বাবা ইজা ফিরির ধরার নাই কথা করি কিনা। হযরতে মালিক আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি শেখ ফরিদে 12 বছর গোরামক। ঠিক আছে। ডাক দিয়ে কয়, শেখ ফরিদে 12 বছরের ভিতরে যদি একটা দিন যদি হালি ভুল প্রবে যদি তাহাজ্জুদের নামাজের পানি আমার গরম করে না দিতার তাহলে কিন্তু মুরিদ করতাম না। সুবহানাল্লাহ। বিতা না চিন্তা করেন কথাটা, চিন্তা করেন। পাগলা নাও নিবুরে চায় রে, পাগলা নাও নিবুরে চায় ওরে আদমপুরের হিয়া গাড়ি, পাগলা নাও রাবিরায় ও পাগলা নাও নিবুরে চায় ওরে লাইলা হাফাল তুলার পাগলা মস্তুলে দরিও ইল্লাল্লাহ নাম বইলা পাগলা বইডা মারিও ও পাগলা নাও নিবুরে চায় আরে উজান পায়া যায় ওরে পাগলা বাইতালে মারিও আরে তিরফিনি রয়ে গাড়ে যায় লঙ্কর করিও ও পাগলা নাও নিবুরে চায়। সুবহানাল্লাহ কন্যা। এই মিয়া কবির বড় চুপ শেখ রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কয় বাজানো মা ফাড়াইছে, প্রয়োজনে যদি আমার জীবন দিতে হয়, বাকি জিন্দেগি যদি আপনার পেছনে মুনি দিতে হয় আমি রাজি, তবু আমার এ মুরিদ না কইরা বাড়ি ফিরাইন না। কারণ আমার মা, আমি যদি মুরিদ না হইয়া বাড়ির মধ্যে যায়, আমার মা আমার বাড়ির মধ্যে জায়গা দিত না। মার কোথায় গেছে? কার কথা? গভীর মনোযোগ। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো বাজান রাজি। চিন্তা করে, জুহুরের পানি না, আসরের পানি না, মাগরিবের পানি না, ফজরের না, তাহাজ্জুদের পানি। তাহলে কয়টা সময় লাগবে? 3টা বাজে। তাহাজ্জুদ করলাম 3টা বাজে, জানেননি? 3টা বাজে পানি গরম হয়েছে। একদিন যদি বলো তাহলে মুরিদ করতাম না। কটে গেছে রাজি। এবার মাস যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, 11 বছর 11 বছর 11 মাস 29 দিন শেষ। আর হয়েছে কয়দিন? হযরতে বলি কলন্দর কাল্লা ইন্টারভিউতে হেবা আসে। আমি তো চাইছিলাম বলি তুফানের মধ্যে হেজে বোগা। সুবহানাল্লাহ কর। কায়া চিহ্ন হয়ে গেছে। এশার নামাজের পর হযরতে বলি কলন্দর হাতটা বাড়ায় কয়, আল্লাহ একটা কথা রাখবানি। বলে কি করতাম? মাবুদ জীবনে কোনো কিছু আর চাইতাম না, একটা কথা রাখা। বলে কি? মাবুদ এই বৈরব ডিস্ট্রিক্টের মধ্যে তুমি এমন একটা তুফান আজকে দিবা, কিশোরগঞ্জ পুরা ডিস্ট্রিক্টে একটা তুফান দিবা, কারুর ঘরে যেন বাতি না থাকে, আগুন না থাকে, খলার মেস হইলে যেন বৃষ্টির সুরে বন্যা বাইশা মেসগুলি লইয়া যা। অর্থাৎ কিশোরগঞ্জের ভিতরে যেন আগুনের কোনো ব্যবস্থা না থাকে, মুকামনা করে দিব। পারবানি? সুবহানাল্লাহ। আল্লাহ করা দি দাদি তুফান
তাহলে আগুন না ফালিতে আজকাল রাতে পানি গরম করতে পারতো না? চিন্তা করে, কথাটা চিন্তা করে। এই দোয়া করছে বোয়ালি কলমদার আল্লাহর কাছে, আল্লাহ করছে কবুল, তো ঠিক আছে করলাম। ঝড় বৃষ্টি প্লাট আরম্ভ হয়ে গেছে, বা বন্যায় ভাসতেছে মানুষ। সুবহানাল্লাহ কোন। বাড়িঘর ভাঙ্গা নদীর স্রোতের সাথে বাইসা যাইতেছে এমন পানি। শেখপুরের বিনায়া বিনায়া কান্দে, মালিক শেষ একটার মধ্যে আমার এই কামটা করলা, শেষটা একটার ইতিহাস কাছে আজ এই কামটা কিতা করলা তুমি, এটা কি? আমি যদি আমার ফিরে আজকাল তাহাজ্জুদের পানিটা মিনা গরম করে দিতারি, আমার মরিদ করতো না। আল্লাহ কামটা কিতা করলা তুমি? তবে আমার একটা কথা রাখবা নি, আমি পানি গরম করে দেওয়ার আগ পর্যন্ত তুমি রাতটারে তুমি সকাল বানাইতা না। সুবহানাল্লাহ পিতা না, দুজনের দুইটা আর দেখো, ঠিক আছে তোরটাও কবুল, আজকার রাত লম্বইব। আল্লাহু আকবার কোন। এবার ঝড় বৃষ্টি তুফান বাবা কিশোরগঞ্জ আরম্ভ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া নাই নৌকা ভারী ছায়া দেহে শেখপুর রহমাতুল্লাহ ঘর থেকে তুফানের সুরে মানুষ কেমনে নদী ভারী দিমু। মালিক আমি তো আজকে হার মেনে আমার মার কথা আমি রাখতে পারবো না। মা যদি বেড়া জয় আসা আমি শেখপুরের জীবনটা বরবাদ হয়ে যায় করে। আল্লাহ সুবহানাল্লাহ না। মা বুদরে নদীর পূর্ব পারে দেখা যায় সুন্দর একটা ঘর, গিয়া দেহে গাড়ির মধ্যে বড় মাল্লা লইছে। এমন প্লার, এমন ঝড় বৃষ্টি, এমন সাইক্লোন, মানুষ বন্যায় মা বাবা মানুষ এত মারা গেছে, এত দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। কিতাবের মধ্যে প্রমাণ করছে ফার্স্ট তিনটা বা চারটা লাশ একসাথে বাঁধছে, বাইন্ডাইডারের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ কোন। মুড়ি দিবার লেখা সাধনা দেখেন, লাশগুলি নিজের রুমাল দিয়া বাইন্দা বাবা বুড়া বানাইয়া বানা দিছে পূর্ব ফার। গিয়া দেখে মরুভূমির মধ্যে একটা বাবা গড় দেখা যায়। এই গড়ের মধ্যে বাবা একটা বিশ্ব সুন্দরী নারী, সেই নারীরা বাবা 16 বছরের যুবতী। চিন্তা করেন, গিয়া দেখে নিবি নিবি আগুন জ্বলে ঘরের ভিতরে। ডাক দিয়ে কই কে আছেন ঘরে, একটু আগুন দেওয়া যাবে? এই মহিলাটাকে এত সুন্দর করে ভাষায় তাকায় দেখে মনে হয় একটা নূরের ঝলক যেন মহিলাটার মুখের মধ্যে যায়, ঝলক মারছে। মানে তার সিনার দিকে এমন একটা নূর ফায়েজ ওই মহিলার চেহারার মধ্যে যায় পড়ছে। এই মহিলাকে জীবনে কত পুরুষ হাতাইলাম। এই মহিলাটা হলো একটা বেশ্যা মহিলা, প্রতিদিন তার 100 পুরুষ লাগে। নাউজুবিল্লাহ কইতেন না। ডাক দিয়া কই কে, বাড়ি কোথায়, বাড়ি কোন দেশে, কোথাকার থেকে আসছেন? ডাক দিয়ে কই মা গো মা, আমি বড় বিপদে পড়াইছি গো মা। ডাক দিয়ে কই মা গো, আমার জীবনের শেষ দিকে একটু আগুন আমার দিবিন না আজকা? আগুন দিতে পারি, শর্ত। বলে কি? তুমি যদি আমার সাথে আমার এই দৈহিক চাহিদা যদি তুমি মিটাইয়া, আমার দেহের চাহিদা মিটাইবা, তারপরে তোমার আগুন দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে পুরো চোখের পানিটা সাইডে দিয়া কয় আল্লাহ রে, কি পরীক্ষার মধ্যে তুই আমারে ফালাইলি? ডাক দিয়ে কয় মা, আমি আপনারা মা কয়া ডাক দিছি। আপনি কামরা কি কথাটা বলি কেমনে? আমি তো মা কইছি আপনারে। সুবহানাল্লাহ কইতেন না। এই বেশ্যা মহিলাটা ডাক দেখ, আমি মা কিচ্ছু বুঝি না, তুই আমারে আমার দেহের মনের স্বাদ যদি তুই নিবাস তাহলে আগুন দিমু। কইছে মা, শুধু এই কাজটা ছাড়া আপনি আমার জীবনের যা কিছু চাইবেন আমার কিছু চান, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে পরীক্ষা করে দেখেন বলি আল্লাহ রে।
তাহলে বাবা তোর আগুন দিতারি, তোর যদি একটা চোখ আমারে দেলাস কি দিত? তোমার চক্ষু যদি আমার একটা, ঠিক আছে এটাতে মিলাল, আমি একমত। চক্ষু একটা চোখরা বড় টান্না খুইলা ডাক দেখো মা গো, মা মার জন্য চোখ আদা দিতাছি। কার লেগা? কার লেগা? মার লেগা। ডাক দেখো মা 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 গো, আমি আমার মার হুকুম পালন করতে যাই, আমি জীবন দিতে রাজি। আজকে অনেক যুবক আছো রে বাবা, অনেক যুবক তোমরা আছো, মা বাবার কথা শুনো না, আছে না নাই? কষ্ট লাগে রে বাজার, মার কথা শুনলে যদি কেউ দুনিয়ার মধ্যে জিন্দেগি করতার, তুমি ইহকালের শান্তি পরকালের মুক্তি তোমার জন্য আল্লাহ বাদরিত রাখবো, ঠিক কিনা বাবা? এমনি ভাবে চক্ষুটা খুইলা হাতের মধ্যে দিলে শেখপুর রহমতুল্লাহ ডাক দিয়ে কই মা ধরেন, আমার একটু আগুন দেন। দিলেন একটু আগুন, মোমবাতি দিয়া নদীর পার লাশের বুড়, ও মিয়া মানুষ দিয়া বুড়া বানায়া মোমবাতি হাতি লয়ে গেছে বাবা। মানুষ ফানির মধ্যে অবস্থা টিসল আছে, আছে না নাই? হেউলা বইলা জমছে। শেখপুর রহমতুল্লাহ মোমডালে যখন বাবা পুরার মধ্যে উঠতে গেছে, মোম গেছে গা পানির ফইরা। সুবহানাল্লাহ কইতে না কইছি নি কা? কোন কি বলিছে? আবার গেছে গিয়া কই মা আগুনটা নিভে গেছে, একটু আগুন দিতে, কোন আগুন দন দিত না। তোমার দিছে না এসব? কই এই সবটা যদি তুমি জ্বালাও না, সুবহানাল্লাহ কোন না? আচ্ছা চিন্তা কর, কি চোখটা জ্বালাইতে মন দে দাও। আমার সাথে আমার একটা শর্ত, বলি কি? আমি প্রথম আগুন নিতে যাই, বুড়া বানাইতে যাই, মানুষের লাশের বুড়ার মধ্যে উঠতে যায়, কিন্তু আমার মুন্ডা পড়ছে বলে, তাই না? আগুন না নিভে গেছে। ডাক দেখো মা, দ্বিতীয় চোখকে আমি আপনাকে দান করে দেব, শর্ত হইল আমার আগুনটা হাতে দিয়ে গো মা, আমি যে নদীর মধ্যে লাশের বুড়া বানাইছি, লাশের বুড়ার মধ্যে আমার উড়াই দিবেন। আমি তো চোখ দিয়ে তার দিয়ালটা দেখতাম না কিছু, দেখো ডাক দেখো মা, দ্বিতীয় চক্ষু যেই মাত্র বাবা খুলতে গেছে, এমত অবস্থায় তাকায় দেখো সোনার মদিনার দয়াল নবী গো। আল্লাহু আকবার না, আমার মদিনার কামলিওয়ালা নবীর নূরের বেলাতের পাওয়ার, নবুয়াতের পাওয়ারে মদিনার থেকে একটা ঝলক মেরে দিস। সুবহানাল্লাহ কোন না? নদী বেশা যদি কিছু কর, আল্লাহ যদি হেদায়েত করে একটা সেকেন্ড লাগে না, ঠিক কিনা রে বাবা? যে মাত্র মদিনার থেকে আলো একটা ঠাস মারছে মহিলার অন্তরটার মধ্যে, ডাক দে কয় বাজান রে, জীবনে কোনদিন আমি আল্লাহ রাসূলের নাম শুনতাছি না, ফরমানি করছি? তুই যখন চক্ষুটা খুলতে গেছস, আমি তাকাইছি তোর সিনাটার মধ্যে। শেখপুরি ডাকে ডাক দে কব মা, ডাক দে কয় শেখপুরি যে তোর সিনার দিকে যখন তাকাইছি, তাকায়া দেখি রে আমার সোনার মদিনার দয়াল নবী দেখা যাও। আমারে তওবা করে দে, আমারে তওবা করে আমার মুসলমান বানাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। একটু চিন্তা করেন, এবার আগুন লয়া যখন বাবা রওনা দিছে, ওয়ালাইকুম আল্লাহ, তুমি মনিটি কিতা করলা? তুই কইছ তরফার দিতেন জ্বর বৃষ্টি, হেফার কইছ সুবহানাল্লাহ কিতা না, হেফার কইছ মদিনা, তুই আমার মদিনা তুই চিন্তা করলে না? আমি তোর কথায় বৃষ্টি দিছি, আর শেখপুরীদের অন্তরে মদিনার নবীর বন্যার বৃষ্টি লাগছে। মদিনা মদিনায় আসে কমৌমিলের টিকা, বলো না মদিনা মদিনা
আসে কম ওরে দিদার চি কাদু তোমরা দিদার চি কাদু তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আসে কম নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনায় আসে কম বলো না মদিনা মদিনা আসে কম ওরে সালাহামুদ্দিন সৈয়দী ফসা দুবার দেখলো নবীজি এতবার দেখা নবী এতবার দেখা নবী তৃপ্তি দেখার হলো না মদিনা মদিনা বলো না মদিনা মদিনা বাজান এবার শেখ মুরিদ রহমাতুল্লাহ আলাইহি মাত্র বাবা আগুন না লেগে গেছে পানি গরম করলেন লুডার মধ্যে পানি লয়ে ডাক দিয়ে কয় বাজানো বাজান যত কিছু করেন আমার মুরিদ না করে আপনি পারতেন না আমার তো 12 বছর ঘুরাইছেন আপনি কষ্ট কম দিচ্ছেন না আমি জানি আমি কামনি করছেন তাই আমার কষ্ট নাই সকল দুঃখ দূর হইতো ফাইতাম যদি প্রাণ বন্ধুরে নিরলে আরে তাপিত প্রাণ জুড়াইতাম আমার রে পাইলে ঠিক কিনা বাবা ডাক দিয়ে কই বাজার ধরেন আপনার তাহাজ্জুদের পানি তাহাজ্জুদের পানি দিলেন হযরতে বালি কলন্দর উযু করলেন উযু করে ডাক দিয়ে কয় মাবুদ আমি জানি আমার ক্লাসটা 17 নাম্বার সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বালি কলন্দরের তরিকতের ক্লাস হলো 17 নাম্বার নিজে স্বীকার করতেছে আল্লাহ আমি জানি আমার ক্লাসটা 17 বাকি আরো রয়েছে 10টা ক্লাস আমি জানি গো এই ক্লাসের যে সবকগুলি এলেমগুলি তার মা আগে তারে শিখাইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন জোরে কইতেন না সুবহানাল্লাহ যে 10টা ক্লাসে কুতুবুল আরিফিন যে ক্লাসের মধ্যে ডুব দিলেন কে খুদা কে জাতি কে মানব কে ওলি বুঝা যায় না ওরে মানুষ দিয়া মানুষ বানায়া ওরে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে সিলগা মসজিদ ধরে তোরা মুসিঙ্গা মসজিদ ধরে মনরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণ হই না পশু পাখি জাত আদি সংসারে দুটি গাঙ্গের পানি দিয়া অষ্ট কিমির গরম সুবহানাল্লাহ কোন মিয়া এই তরিকতের উচ্চ মোকামের মানুষটাকে একটু খেয়াল করতে তোমরা মিয়া ফিটে রাইলে হাওয়ায় আর টেহা দিও না বলুসের মধ্যে গুতায় গুতায় লইও কিছু কামাই করে কবর যায় কথা কোন কে দুটি গাঙ্গের পানি দিয়া অষ্ট কিমির গড়ে তার ভিতরে 30 দিয়া সুবহানাল্লাহ কোন কি দিয়া 30 তার ভিতরে 30 দিয়া তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে সিলগা মসজিদ ধরে তোরা সিলগা মসজিদ ধরে মনরে নবরঙ্গে ফুল ফুইতাছে বুমুরাইল ধরে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো গোলাপ তুলার
কয়জন পারে তারে চিনতে কয়জন পারে নবরঙ্গে ফুল ফুইটাছে বুমরাইল গরে ফুলের মতো দেখতে সাদা আল্লাহু আকবার করেন না লাল না নীল না কালা না হলুদ না ফুলের মতো দেখতে সাদা নিজে খাইয়া দুই বরে চিঙ্গা মসজিদ ধরে তোরা চিঙ্গা মসজিদ সোহালা কইতে না বাজান কে কয় মানুষ না ফাঁক আমি ফাইলাম না আর আমার নবীরই কয় চিন্তা করছি নি গাজার বাচ্চা কই কি বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন আহিয়াউ ফিদ দুনিয়া ওয়াল খায়াউ মুফাসসির লিখতেছেন না যার কলবের মধ্যে আমার নবী ঢুকে গেছে লোকটা তোমরা মৃত্যু কইও না আই হে কই তো মাসের কথাটা বল বলিতা হুজুর খেয়াল করেন কি আহা তো আসলেই বেঁচে দিন তুমি বুঝতে দেখতেছি আরে হদ তুমি আপনি আমার মধ্যে বীজের বাইকতেছে এটা বেশি কথা বলছেন না আচ্ছা হদ আচ্ছা আল্লাহর কোন আকার আছে আমি জানতেছি আকার নাই কিল্লিগা ও মুলুবিরা হালিকো আকার নাই আকার থাকবো কেমনে রঙের তো কোনো আকার নাই রঙের আকার আছে তবে আজকে প্রমাণ করে দিয়া যাবো আছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন কোরআন তাকিব সাথে মেয়ে ওহাবের মতো কোরআন ছাড়া ওয়াজ কম দিত না হেতার কোরআন তো খুব দামি করে ঠিক না আপনি কি মানে হাজার মাস শিরোধার্য এটা আমার আল্লাহ পাকের বাণী ঠিক কিনা বল হুজুর কুরআনের মধ্যে আছে আল্লাহ কয় কি খালাকাল্লাহু আদম আলা সুবহানাল্লাহ কইতেন না আদম বানাইছি আমার সূরত দিয়া আচ্ছা জিনে মানুষকে জিনে বর করে নিও করে না হুজুর এগিয়ে আনছে হুজুর সূরা জিন পড়ে সূরা নাদিয়ালি পড়ে অথবা না হয় সেহেল কাপ পড়ে তিনটা জিনিস করি তো সূরা জিন সারা তে হুজুরে কাইলা হলো সূরা জিন পড়া নাদিয়ালি পড়া সেহেল কাপ পড়া ফু দিয়া কয় তোর নাম কি এটার নাম হলো আব্দুল্লাহি এটা কয় আমার নাম কালাসান আরে হের নাম হলো আব্দুল্লাহ কয় কালাসান ব্যাপার কি বাড়ি কই আমার বাড়ি ফুফাক সান্দের ঘর বাড়ি লাগানো বরং ফুফাক সান্দের ঘর কয় না এরকম উল্টা পাল্টা কয় না এখন আমি জানতে চাইনি বডিটা হইলে আব্দুল্লাহর কথা কয় জিনে কথা কেন জিনে বডিটা আব্দুল্লাহর কথা কয় জিনে আমার আল্লাহ ডাক দেখে আমি কিছু প্রেমিকদের মাঝে যখন পর করি রে জবানটা হইলে আমার বন্দা কথাটা বলে আমি আল্লাহর আমি যেরকম আল্লাহু আকবার গভীর মনোযোগ এই কারণে বলি বাবা মানুষ বড় রতন তারে কইরো যতন মানুষ চিনা যাও জীবনে কোন মানুষ যদি মানুষটা মানুষ চিনে জীবনে কারোর গায়ে কেউ হাত তুলবো না কথা কোন ঠিক আমি কার দেহের মধ্যে আমি কার লাগিয়া এই দেখো আমি কার লাগিয়া আমি বানাইলাম আমি সহ্য করলাম ব্যথা পাইলাম আমি তো তার দেহ বানাইবার কোনো ক্ষমতা আমার নাই আছে কিন্তু এই লোকটার আমি কেমনে আঘাত করি কেমনে তার চেহারার মধ্যে আঘাত করি মাথায় আঘাত করি কারণ তার মধ্যে তো আমার ক্ষুধার রূপ ডুববা রইছে আর আল্লাহু আকবার মানুষ পাশের বাড়ির লোকের অত্যাচারে যদি কোন লোক মনে করেন আপনার 5-7 জন ভাই কিছু মানুষ আছে নিরহ মানুষ পাশের মানুষটা একটু বাবা ছেলেবি ভাই করে ধরে জোরদারি হয়ে থাকে কিন্তু পাশের বাড়ির লোকটা মনে কষ্ট পায় আল্লাহ শয়তানের এই দাজ্জালের দ্বারা কথা কয় কি কয় না আমার নবীজি বলে হাদিসে
পাশের বাড়ির লোকটার অত্যাচারে যদি কোনো লোক মনে কষ্ট পায়, তুমি ইমানদার না। তোমার হাত দ্বারা যদি কোনো মানুষ নিরাপদে না থাকে, জবান দ্বারা যদি কোনো মানুষ নিরাপদে না থাকতে পারে, তুমি কোনোদিন মুমিন বইলে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবা না। তুমি নামাজ যা পড়ো, তুমি জাহান্নামে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঠিক কিনা বাবা? তুমি কোন ধরনের মানুষ হইলা? তোমার অত্যাচারের লোকটা কষ্ট পায়। তুমি কেমন মানুষ হইলা? তোমার পাশে খেতের লাইলটা তুমি কাইটা আদত পারে না। তুমি কেমন মুসলমান হইলা? এই কারণে কয়া দিয়া যায়, মানুষ বড় মানুষটি বাবা যতন করো, তারা বলো রতন মানুষ, কারণ এদের মাঝে আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। এই কারণে শেখপুর রহমাতুল্লাহ বলে কলন্দরে ডাক দিয়ে কয়, বাজানো মরি দুইবার উপযুক্ত হইছিনি 12 বছর পরে। কয় বছর পরে? 12 বছর তাহাজ্জুদের পানি গরম করে দিয়েছে মুড়ি দিবার লাগা। আর যদি মুড়ি দিয়ে কিরে ফুটায়, ক বছর ধরে যাস না মুড়ি সব? আব্বা পারি না। আবার হেসা মারফত অজি ভাই দিয়ে যেতাম মামুর বাড়ি সুলা কলা রাখি। চিন্তা করছি না, এটা তো আমরা আছে না বাজার থেকে কিনছি, বুঝছেন না? 12 বছর মুনি হাসছি ফিরে ভাই, 12 বছর মুনি হাসছি বিনা পয়সা। টেহা দিছে না, পচা গান্দা হাওয়াইছে আর গাইল লেইছে, ফুটতে নিয়ে ফুসি অত্যাচার টুক। আমার সামনে গরম ভাত আর আমার দেখান মনে মনে কই বাজানে ফাড়াইছো, মা বাপে বাড়াইছে, মানুষ না হয়ে যাইতাম। সুবহানাল্লাহ কইতা না? আমার ফিরে ফুতরে মুনি হাইটটা যা, মুনি বইয়া বাজিবে। কি দামে কথাটা? মুনি হাইটতে গেলে মুনি বইয়া বাজিবে। আর আমরা যদি কই কিরে ফুত এবার যাইবে নি বাপরে কাবা দিহি, ফিরে সাথে উত্তর দেহে। চিন্তা করছেন নি? আবার হে মারফতে রোজি ফাঁসা, আমরা ফিরে করছি, আমরা দেয় না। মনে করছে যে হ্যাঁ মনে করছে ভোরে বাজার থেকে হুজুর মনে কি না কিনে ভিতরে হয়েছে। অত সহজ রে বিরিয়ানি। আর অত সহজ তৈরি করতে নিলে গভীর মনোযোগ। এক ফাগলা শেখপুরি রহমাতুল্লাহ কথা আর বলে কলন্দর রাত্রি ডিসিতে শেষ রাত্রে যখন কথা চলতে বাজান আমার মুরিদ করেন। এক ফাগলা আইছে ওইদিকে সামদেশ থেকে এসে, সুবহানাল্লাহ কন্যা, ডাক দিয়ে কয়, আরে তুমি কেমনে মুরিদ করব? তোরা কেমনে মুরিদ করব? এই বলি কলন্দর তো আমার সামনে তোরে তো বই ফরাইতার তো নাম জোরে কইতেন না সুবহানাল্লাহ। কোন শেখপুরি দে কিরকম গিতে কইল, আপনি কেডা? জিজ্ঞাসা না কইতার আমার সামনে কয়তার বলি তোরা তো বড়া। তবে বলে কলন্দর খুশি হইছে কেন জানেন? কথা এই কথা শুনে শেখপুরিতে জায়গা এদিক দিয়ে বলে কলন্দর খুশি হইছে, কারণ আমি তো 12 বছর দেখলাম, ট্রাই করলাম, দৌড়াইতে পারলাম না, এত কষ্ট দিলাম, দৌড়াইতে পারলাম না, কিন্তু হেজা আমার এই কথাটা কই সহযোগিতা করছে। ঠিক হইছে, এই পাগলার স্বামী আমি তবু ভরে দিতাম না তোকে রে। তুই শুনস নাই? পাগলার সাথে যা, সুবহানাল্লাহ কর। পাগলা করে আমি ফরাই তারপর, আমি গেলে ফরাই তারপর উল্টা পাল্টা করবো করে। সুবহানাল্লাহ কর। অহন্ত শেখ দেখে পেশা পড়ছে মাঝখানে, কি এই পাগল এলো থেকে। আর 12 বছর মনে দিবে লেগে বেটার কাছে। না না না, আমার মনে হয় আমার ইমানের মধ্যে একটু হালকা জ্বর আসছে। আমি পাগল চিনি না, যে আসুক না কেন, সে যেখানে হোক না কেন, আপনি আমার তওবা পড়ান, তওবা পড়ায় আমার শরীয়তের কালেমা পড়ান, তরিকতের কালেমাও পড়ান, 5টা কালেমা দিয়া আমারে বায়াত করে আপনার রূহানি সন্তান হিসাবে কবুল করুন। তারপরে দেখবই পাগলের বাড়ি কই পাগল কোথায় থেকে যায়, কোনাই কথাটা বললো। এবার হযরতে বলি কলন্দর তওবা করাইলেন, কালেমাগুলি পড়াইলেন, তরিকতের কালেমাটা তার ভিতরে দিলেন। জোরে কন্যা সুবহান। শরীয়তের কালেমা 24, তরিকতের কালেমা 40। আর জোরে কইতেন না? শরীয়তের কালেমা 24, তরিকতের কালেমা 40। বুকটা ফাড়া দিয়ে ফির ফাইলাম না রে বাবা, কত ফির ফাইতেছি ঘরে ঘরে, হন ফির অভাব নাই দেশটা। এত দিকে কি বেশি রে, 10টা ক্লাসের নাম কত দিস?
আচ্ছা কয়ে দিয়া যায় 27টা ক্লাস হলে তৈরি করতে কয়টা ক্লাস সুবহানাল্লাহ কয়টা ক্লাস মুলবিটা জিগেন ওজিফা লাগতো না 27টা ক্লাসের নামটি কোন নাম আমার হে দেখেন ফিরানি ছুটে গেছে গা ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আইসো ববে যাইতে হবে কবম আল্লাহ আল্লাহ আইসো ববে যাইতে হবে কবম হিসাব নিখা দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর ইশকে যারা দিল পাই কান্দে না আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যারা দিল পাই কাঁদে না হাবিয়া তু জুখিতা আহার ঠিকানা আল্লাহুম্মা মাফ করে দে ওয়া আলা আলি তরিকতের 40টা অক্ষরের কালেমা যখন বাবা ডুব দিয়া দিলেন এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বয়স 12 বছরের সময় গেছে 12 বছর কাটাইছে কত বছর হইছে 24 বছরের মধ্যে মাঝখানে পাগল আইছে টান্দা ধরছে এবার শুনেন দাঁড়ান আপনি বাড়ি কই আপনি আমার পীরের বিরুদ্ধে আমার কাছে কইলেন তওবা করাইতে তো না আমার কিছু করাইতে পারবে না আমারে তওবা করাইলেন মুরিদ করলেন আপনার পরিচয়টা দিয়া যান সুবহানাল্লাহ কোন না পাগল লাগ দেখে আমার চিনস নাই আমি হইলাম রে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সুবহানাল্লাহ আমি পড়িবি নামাজ আল্লাহু আকবার করলাম মিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় তেলে গরিবই নয় আমার বাগনা বুঝি আপনার বাইতা হে সুবহানাল্লাহ কথা না ঠিক আছে আপনি আমার চিনছেন না কো মামা আপনি আমার চিনছেন না কো তুমি কে কো দেখেন আপনি খেয়াল করে দেখেন শাম দেশি আমার বাড়ি আমার মা ওই ঠিকানার মধ্যে বাস করে একটা মরুভূমিতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলতে দিয়েছে আমার খাজা গরিবের নাও ডাক দিয়ে কই বাজান তোর বাগনার নাম আলাউদ্দিন সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ কন্না নামটা কি আলাউদ্দিন বলে আমার বাগনা আলাউদ্দিন ডাক দিয়ে কয় আমার বাগনা তো আপনার দরবারে গেছে বাগনার আমি রাখি নাই আমার গাউসে পাকের গোলাম বানায়া দিছি তাহলে ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার কতটুকু সিলসিলে আওলাদে রাসূল হয় ঠিক কি না বাবা আমার খাজা গরিবে নওয়াজ নবীর বংশের মানুষ আমার গরিবে নওয়াজ নবীর বংশের মানুষ আমার গাউসে পাক নবীর আহলে বায়াতের মানুষ কথা কোন ঠিক কি না আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাবা নবীর বংশের মানুষ আলাউদ্দিন সাবেরি নবীর বংশের মানুষ জোরে কইতেন না সুবহানাল্লাহ আজকে বলি চিনা যাও উনি তোমরা কামেল করে দাও কামেলেতি যদি এলেন তোমার সিনার মধ্যে ধরতে পারো ঢুকাইতে পারো তোমার এই মানব সিনাটা শুধু সাধারণ সিনা থাকবে না হাদিস শরীফ আসছে ও মিয়া এটা আবার ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আল্লাহুল আফসালু সুরুদ ইবনে বরাস লা ইয়াস্তাহু ইল্লা মুমিনুন বিল কুলুবিহি জোরে কন্না সুবহানাল্লাহ ভাইরা আমার একটু গভীর মনোযোগ দাও আল্লাহর আরশ কুরসি লৌহ কলম খানায়ে কাবা বাইতুল্লাহ যদি তুমি এক পাল্লার মধ্যে তুলো আর একটা মুমিন কালবি ওয়ালা মানুষ
জারেল মেসিনারা সোনার মদিনা আয়না হয়ে গেছে। এই রূপটা যদি পাল্লার মধ্যে উঠে যায়, তারপর মাকলুকাতটা যদি আরেক পাল্লার মধ্যে উঠে, এবং ওই পাল্লা যদি খানে কাবা বাইতুল্লাহ তুমি সাথে রাখলা, আর একজন আল্লাহর ওলি এই পাল্লার মধ্যে উঠলো, আবার আল্লাহ ঘোষণা করে দে, হাবিব ঘোষণা করে দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ ঠিকই দামি, আপনার এই গোলামের জোরে কোন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল একজন আল্লাহর ওলি খানে কাবার চেয়ে দামি। সুবহানাল্লাহ কোন মিয়া? আল্লাহর ওলি খানে কাবা, কারণ খানায় কাবা বানাইছে মানুষে। কেডা বানাইছে? মানুষে। কেডা বানাইছে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ঠিক কিনা বাবা? আর আমারে আপনারে বানাইছে কে? সুবহানাল্লাহ কোন মিয়া? চিন্তা করেন, মানুষে বানাইছে কাবা, আর আপনি আমারে বানাইছে মালিক, মাওলা। কারটা দামি? রাবিয়া বসির প্রেম করতে গেছে না, আল্লাহ কই কে রে এ বাক্কা, তখনও মক্কা হয় নাই। সুবহানাল্লাহ কোন না? চিন্তা করেন, আমার নবীর লাত্তি খাইয়া কইলেন মক্কা হইছে, আমার নবীর লাত্তি খাইয়া মক্কা হইছে। সুবহানাল্লাহ কোন না? প্রথম ছিল এটার ভিতরে সাক্কা, সাক্কার 500 বছর পরে 360টা মূর্তি যখন ঢুকাইছে, এটার নাম হইছে বাক্কা। আমার নবীর লাইতে লাইতে বাঙ্গার পরে আমার আল্লাহকে পছন্দ হয়েছে, আমি নাম দিলাম মক্কা। আল্লাহু আকবার কোন না? এখানে কাবা বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ নিয়ত করা যখন রাবিয়া বসি রওনা দিছে, আমার আল্লাহ কয় কাবারে দুনিয়ার মানুষের কাবা হইতে পারুস, আমার রাবিয়ার জন্য তোরে ফালকি বানায়া দিলাম। ও চিন্তা করেন, ফালকির দাম বেশি না বউর দাম বেশি? বউর দাম বেশি। কিতাবের মধ্যে প্রমাণ করে 3টা কদম দিছে, মাত্র 3 কদম। কয়টা কদম? খুজরাত থেকে 3টা কদম দিছে। আল্লাহ ডাক দেখো বাইতুল্লাহ রে, কাবা রে, যা যা, 3য় কদমটা যেন তোর ভিতরে পড়ে, আমার রাবিয়ারে ফালকি বানায় আনবি। জোরে বল আল্লাহু আকবার। তাহলে মানুষ এমন দামি হইতে পারলে খানায় কাবাব পর্যন্তই আপনাকে দাম দিব। কথা কোন ঠিক কিনা? আসুন আমার নবী সারি দাঁড়ে সালাম জানাই, ইয়া নবী সালাম अपनी हबीब का नूर बनाया, ओसे नूरे अजीमत पे गुलामों है लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या अनवर पे गुलाम है लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका মনোযোগ
একটা মিনিট চক্ষুটা বন্ধ করে আমার রাসূলুল্লাহকে একটু জিয়ারতের আশায় একটু মদিনার দিকে মনটা খেয়াল করে একটু মহব্বতে মায়ার নজরে চক্ষুটা বন্ধ করে সকলে আমার সাথে পড়েন সালাম তুমাই রাসূলুল্লাহ সালাম তুমাই হাবিবাল্লাহ সালাম তুমাই রাসূলুল্লাহ সালাম তুমাই হাবিবাল্লাহ কবে যে হবে মুরসাসিনা কবে পাবো নূর মদিনা কবে যে হবে মুরসাসিনা কবে পাবো নূর মদিনা মনে আমার এই কামিনা মনে আমার এই কামিনা বলো না গো রহমত আল্লাহ সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় তুমি যে আমার আল্লাহর বন্ধু তুমি যে আমার হৃদয়ের বন্ধু তুমি যে আমার আল্লাহর বন্ধু তুমি যে আমার হৃদয়ের বন্ধু তোরাইও গোলামদেরকে তোরাইও গোলামদেরকে ও গো নবী মিজানের পাল্লায় সালাম তুমায় রাসূলুল্লাহ সালাম তুমায় হাবিবাল্লাহ সালাম তুমায় রাসূলুল্লাহ সালাম তুমায় বালাগাল্লাহ বিকামালিহি কাশফাত দুজা বিজামাল হাসনাত জামিউ সালিহিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাওমাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা আবাজা ইল্লা রাহমাতাল লিল মোহব্বত বড়ন সারা দুনিয়া সারা দুনিয়া একটু মোহব্বত বড়ন সারা দুনিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া সাকানিল হুব্ব কাসাতিল বিসালি ফাকলুতু ফি আমরাতে তাআলি সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া গুফতে মূসা বা খুদাদার কুহে তুর গুফতে মূসা বা খুদাদার আরশে নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মুরিদি হো লাতা খাফে আল্লাহ রাব্বি আবিসিনিয়া রাসূলুল্লাহ উনজুর বেখালি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলো আলহামদুলিল্লাহ জয় হোক বাবা রাত্র গভীর হয়ে গেছে আমার বাবা আসলে আমি একটু ক্লান্ত অনেক ক্লান্ত প্রতিদিন আপনাদের দোয়া মাসে অন্তত 25টা নিচে করে নেওয়া হয় প্রোগ্রাম হয়তো 2-5টা দোয়া রেস্ট থাকি আমি দেখেন অনেক ক্লান্ত তারপরও আপনাদের মাঝে দোয়া নেওয়ার আশায় উপস্থিত হয়েছি আমার জন্য দোয়া করবেন বিশেষ করে মাহফিল কমিটি যিনি ডাক্তার সাহেব ডাক্তার গাফফার সাহেব ওনার আহলে আওলাদ যারা দুনিয়াতে আছেন তাদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে চলে গেছেন বংশের মানুষ তাদের জন্য দোয়া করবেন আজকের মাহফিলে সদগায়ে জারি হিসেবে আল্লাহ যেন কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন এই ওসিলা সকলের উপস্থিত অনুপস্থিত যারা আছেন আল্লাহ সকলকে যেন মাফ করে দেন কোন আমিন হয়তো ডাক্তার সাহেব যদি কিছু বলে ইনশাআল্লাহ তারপর দোয়া হয়ে যাবে আপনারা দোয়ার পরে হয়তো তাবারকের ব্যবস্থা আছে তাবারক নিয়ে যাবেন জি কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সবাই একটু ধৈর্য ধরে একটু কাতারে বসবেন হুজুর এখন দোয়া করব আর হুজুরের কাছে আমাদের আবদার আমাদের এই সুরজনগরের
যুবকবৃন্দ যারা আছে এবং মুরব্বীগণ এবং প্রবাসী যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং আমাদের বংশবিন্যাদের জন্য দোয়া করবেন এবং কৈবরবাসীদের জন্য দোয়া করবেন। আর আমাদের ছোট ভাইয়ের একজন বউ ওয়াইফ, তার অনেক দীর্ঘদিন ধরে অসুস্থ, উনির জন্য দোয়া করবেন। আর আমার একজন বাতিজা এই 22 তারিখে সৌদি আরবে চলে যাইতেছে, উনির জন্য দোয়া করবেন। আর পর্দার আলাদার মা বোনেরা যারা আছেন আপনারা সবাই একটু কাতার ধরে বসেন দোয়ার ভিতরে, তাবারক আছে, আপনারা সবাই তাবারক নিয়ে দিবে, ধৈর্য ধরে একটু বসেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আজকের এই মাহফিলটা কবুল করে। আমিন। হুজুর আছেন, দোয়া করবো ইনশাআল্লাহ। আমিন। আসুন বাবা একটু তওবার নিয়ত করে, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে বেশি। আমার নবীজিও 100 বার প্রতিদিন তওবা করতেন। প্রশ্ন আসে যে নবী কি গুনার লেগে তওবা করতেন? নাউজুবিল্লাহ করতেন না। নবীজি তওবা করতেন 2টা কারণে। এক নাম্বার হলো উম্মতকে শিক্ষা দিতেন যে উম্মত তোমরা তো আল্লাহ তওবা পছন্দ করে। অনুতপ্ত মানুষকে, কৃতজ্ঞতা মানুষকে আল্লাহ পছন্দ করে বেশি। যারা অনুতপ্ত, যে আল্লাহ বুঝতে পারছে না, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেয়। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনি তওবা করেন। 2 নাম্বার উনি তওবা করতেন, আল্লাহ আমার তওবার খাতিরে আমার উম্মতকে মাফ করে দাও। এই 2টা কারণে আল্লাহর হাবিব ওনার উম্মতকে তওবা মানে প্রতিদিন 100 বার তওবা করতেন যে আল্লাহ মাফ করে দিও, মাফ করে দিও। ফাঁকেদা যদি কোনো তওবা নাও করে কেউ আমার খাতিরে মাফ করে দিও। সুবহানাল্লাহ। হাই হাই হাই, আমার নবী চিনি না আমরা। আরে নবী চিনি, নবীজি কি জিনিস খবর এগুলো বুঝবেন। বিসমিল্লাহি ওয়ালা আল্লাহ আল্লাহ, কি কথা কেন আপনারা? হাই হাই হাই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর হাতে শিক্ষা দিয়েছে। নবী সারা নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজি আছে ওরে জাতি নূরের জ্যোতি দিয়া ওরে নূর মোহাম্মদ বানাইয়া কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, কুরআনে যার ঘোষণা, যাহার প্রেমে মজি আছে পাক রাব্বানা। ওরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে। একটু বাবা সকলে আমার সাথে একটু তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر بذنب الصراط، وقنا عذاب يوم القيامة. মাবুদ, আমরা পাপী, আমরা দোষী, আমরা বড় গুনার আসামি আল্লাহ। মাবুদ, গুনার দিকে তাকাইলে বড় বই বই লাগে রে আল্লাহ। জীবন তো বরবাদ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ, আমার নবীর খাতিরে, তোমার গাফফার নামের খাতিরে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও মাবুদ।
জানি না গো কার জানি গো মা আছে গো দুনিয়ায় বাবা নাই, কার জানি গো বাবা আছে গো মা দুনিয়ার মধ্যে নাই। মাবুদ রে এমনই তিনি মাহফিলে বইছে যাদের মা নাই বাবা নাই, সঙ্গের সাথী যারা ছিল মাবুদ তারা গেল ফালায়া, অনেকেরই বাবু গেছে ইতিম বানাইয়া। আল্লাহ 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 তাদের মা বাবা আল্লাহ আল্লাহ যারা কবরে সে গেছে আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমার নবীর ওসিলায় আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ তাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের মানুষ কুল্লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে আমার নবীর খাতিরে প্রত্যেকটা কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। মাবুদ রে যাদের মা বাপ দাদা দাদি আলী আওলাদ আহাল দুনিয়াতে আছে আল্লাহ আমাদের সকলকে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ সকলের ছেলে মেয়েদেরকে বিদ্যা বুদ্ধি দান করে দাও। মাবুদ অসুস্থ যারা আছে আল্লাহ তুমি তাদেরকে সাফায়ে কাবেলা করে নাও। আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই এই মাহফিলটা আল্লাহ যা কিছু খরচ করেছে টাকা পয়সা কেউ বুদ্ধি দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে তোমার কুদরতের হাতে আমানত করে দিলাম তোমার মুহাইমিনুর নামের খাতিরে আল্লাহ সকলের জাবিনার মানে তুমি আল্লাহ হয়ে যাও। মাবুদ রে আল্লাহ প্রতিটা টাকা পয়সা আল্লাহ তুমি সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে আনাও। ও আল্লাহ একটা ফরিয়াদ করি পুরো দিন টাকার জন্য তোমার কাছে কাঁদি নাই রে আল্লাহ। মাবুদ শুধু কান্নাকাটি করি গুনার বইয়ের আল্লাহ আল্লাহ গো গুনার আল্লাহ গুনার বই এত কাঁদি। মাবুদ রে গুনা মাফ না কইরো আল্লাহ কবরের উপযুক্ত না কইরা এই মসজিদ থেকে একটা লোকের কবরে টান দিও না। মাবুদ মরে যায় গো মরে যায় কোনো আপত্তি নাই আল্লাহ জি নবীর দেখলে জাহান্নামের আগুন হারা। মাবুদ আমাদের নবীর একবার স্বপ্নে যুগে জিয়ারত না করাইয়া আল্লাহ একটা লোকের গরম জলের গোসল দেওয়ায় না। মাবুদ রমজান মাস আসতেছে আল্লাহ আল্লাহ সকলকে নামাজি আল্লাহ রমজানে আল্লাহ রাখার মতো সকলকে শক্তি দান করে দিও। আল্লাহ শারীরিক মানসিক আল্লাহ সর্বদিক তুমি সুস্থ রাখো। আল্লাহ বিশেষ করে মাহফিলে তুমি আয়োজক আল্লাহ যারা আর উপস্থিত হয়ে যারা যেখানে যে অবস্থায় যারা যে অবস্থায় খাত বাড়াইছে তুমি তো প্রত্যেকের অন্তর খবর জানো অন্তরসীম আল্লাহ প্রত্যেকের মকসুদ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাবুদ রে ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ অনেকে প্রবাসী জীবন কাটাইতেছে আরো যাবে আল্লাহ তাদের গম্বুস্থলে পৌঁছে দিও। প্রবাসী যারা আছে অবস্থান করতেছে আল্লাহ এতে বরকত রিজিকে বরকত তুমি দান করে দাও। মাবুদ রে ভিক্ষা চাই ক্ষমা চাই যেদিন তুমি হাজির পাঠাইবা আমার নবীর সামনে হাজির রাখো ডান হাতে আমলনামা দিয়া আখিরি কালাম সকলের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।